আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে আপনি আপনার একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করার জন্য সর্বপ্রথম ফেসবুক ওপেন করে নিতে হবে। তো আমার ফেসবুক আইডি ওপেন করার পরে রাইট সাইডে উপরের কর্নারে দেখুন এই যে 3 লাইন অপশনটি রয়েছে, এখানে আমি ক্লিক করে দেব। তো আমি রাইট সাইডের এই উপরে 3 লাইন অপশনে ক্লিক করে দিচ্ছি। আমি ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য করে দিলাম। দেওয়ার পরে দেখুন নিচে পেজেস নামে একটি অপশন রয়েছে, এই যে মার্ক করে দিচ্ছি পেজেস, এখানে ক্লিক করে দিতে হবে। আমি পেজেস অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এরকম একটি অপশন চলে আসবে, ক্রিয়েট নামে একটি অপশন। উপরে দেখুন ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন পেজ নেম নামে একটি অপশন রয়েছে, এখানে যে পেজটি আপনি খুলতে চাচ্ছেন তার নাম সুন্দর করে লিখে দেবেন। তো আমি এখানে আমার টেকনিক্যাল আজাদ অর্থাৎ আমার চ্যানেলের নামটি সুন্দর করে লিখে দিচ্ছি। দেখুন টেকনিক্যাল আজাদ দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়া মাত্রই আমার পেজটি এখন ক্যাটাগরি চাচ্ছে। আসলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার পেজটি যে ক্যাটাগরি সে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। তো আমার যেহেতু টেক রিলেটেড তাই আমি এখানে টেক লিখে দিচ্ছি, দেখি কি আসে। TECH টেক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন নিচে একটি অপশন চলে এসছে, সায়েন্স অ্যান্ড টেক। তো আমি সায়েন্স অ্যান্ড টেক ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আপনারটা যে রিলেটেড সেটি দিয়ে দিবেন। এরপরে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়া মাত্রই এখন আমাকে এখানে বলছে যে আপনি ওয়েবসাইট থাকলে লিঙ্ক দিতে। তো আমি এখানে ওয়েবসাইটের লিঙ্ক আপনার দিয়ে দেবেন বা আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটিও দিতে পারেন। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে লোকেশন নামে একটি অপশন রয়েছে, অ্যাড্রেস। এখানে এই লোকেশনে আপনার অ্যাড্রেসটি সুন্দর করে দিয়ে দিবেন। তার নিচে যদি তাকান তাহলে দেখুন এখানে সিটি টাউন, এটা আপনি লিখে দিবেন আপনার সিটি টাউন। তারপরে পোস্টাল কোড, গুরুত্বপূর্ণ বিষয়, এটি আপনার যে পোস্টাল কোড রয়েছে আইডিতে সেই পোস্টাল কোডটি সুন্দর করে লিখে দেবেন। তো এখানে আপনার যে পোস্টাল কোডটি তা লিখে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আসলে টিউটোরিয়ালটি অনেক লং হবে তাই আমি সব কিছু করে দিচ্ছি না। এখানে দেখুন এই যে ম্যান আইকন একটা দেখা যাচ্ছে, এখানে আপনার প্রোফাইল পিকচার অর্থাৎ ফেসবুক পেজের প্রোফাইল পিকচারটি সিলেক্ট করে দিবেন। দেখুন আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। এখানে ক্লিক করে আপনি যে প্রোফাইল পিকচারটি দিতে চাচ্ছেন এটি দিবেন। তারপরে ব্যানার, এখানে ক্লিক করে দেখুন এই যে ক্যামেরার মতো আইকনটা, এখানে ক্লিক করে এই জায়গায় আপনি ব্যানারটি আপলোড করে নেবেন। সুন্দর করে আপনার পেজের ব্যানার এবং আইকন ক্লিক করার পরে নেক্সট অপশনে ক্লিক করে দেখুন এখানে নিচে ডন নামে একটি অপশন রয়েছে, এই ডন অপশনে ক্লিক করে দিতে হবে। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি নিচে দেখুন এই যে ডন অপশন, এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর একটু লোড নেবে কয়েক সেকেন্ড। হ্যাঁ, নেওয়ার পরে এখন দেখাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। দেখুন এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি সুন্দর করে লিখে দিবেন। আমার যা আছে তাই আমি কন্টিনিউ করে দিচ্ছি। দেখুন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার অটো আসছে, এটা আমি কন্টিনিউ করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট অপশন রয়েছে, আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, দেখুন এই যে ডান প্রান্তে মাঝে এডিট, আপনার পেজটি আরও সুন্দর করে মডিফাই করার জন্য, সুন্দর করার জন্য এডিট অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম দেখুন কারেন্ট টেমপ্লেট যে অপশনটি, এখানে এডিট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে স্ট্যান্ডার্ড যে অপশনটি সেটি সিলেক্ট করা রয়েছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড আমার ব্যানারটি সিলেক্ট করা রয়েছে। আপনার যদি বিজনেস পেজ হয় তাহলে বিজনেস পেজটি সিলেক্ট করে দেবেন। তারপরে ভেন্যু হলে ভেন্যু পেজটি সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন এখানে পলিটিশিয়ান যদি আপনি হয়ে থাকেন তাহলে পলিটিশিয়ান পেজটি সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে পাবলিক ফিগার অনেক কিছু রয়েছে, তো আপনি চাইলে স্ট্যান্ডার্ড এটি সিলেক্ট করে রাখতে পারেন। আমি স্ট্যান্ডার্ডটি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে দেখুন পেজ ইনফোতে আমি ক্লিক করে দিলাম। পেজ ইনফোতে ক্লিক করার পরে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে। দেখুন এখানে নেম রয়েছে,
অ্যাবাউটের পরে নেমে আমি ক্লিক করে দিলাম। নেমে ক্লিক করার পর আপনার যদি মনে হয় যে আপনার নামটি পরিবর্তন করা প্রয়োজন, তাহলে এখানে ব্যাক স্পেস ক্লিক করে সুন্দর করে আপনার যে নামটি প্রয়োজন সেই নামটি দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। তো আমার নামটি আমি যেহেতু পরিবর্তন করতেছি না, তাহলে আমি এ অবস্থায় রেখে দিলাম। তারপরে এখন দেখুন ক্যাটাগরি, যদি আপনার প্রয়োজন হয় যে ক্যাটাগরিটি আপনি চেঞ্জ করবেন, তাহলে এই যে ক্যাটাগরি এই অপশানে ক্লিক করে আপনি আপনার ক্যাটাগরি পরিবর্তন করে নেবেন। তারপরে ওয়েবসাইটে ক্লিক করে আপনার যে ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারেন, অথবা আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে নিচে সেভ নামে অপশন পাবেন। দেখুন এই যে নিচে সেভ নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের পেজটি এখানে সুন্দর করে শো করবে। তারপরে হচ্ছে অ্যাড ডিসক্রিপশন, এখানে আপনি আপনার ডিসক্রিপশনটি সুন্দর করে লিখে দিবেন। আমি যদি আমার ডিসক্রিপশনটি লিখতে যাই অনেক সময় চলে যাবে, এখানে আপনি আপনার ফেসবুক পেজের ডিসক্রিপশন সুন্দর করে লিখে দিবেন, দিয়ে নিচে দেখুন সেভ নামে অপশন রয়েছে, এই সেভে ক্লিক করে দেবেন। তারপরে আরেকটু নিচের দিকে যদি তাকাই, তাহলে হচ্ছে ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বার, এখানে ক্লিক করে দিন। দেওয়ার পরে এখানে সাইটে বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে আপনার ফোন নাম্বারটি সুন্দর করে লিখে দিয়ে নিচে দেখুন সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়া মাত্রই সেভ হয়ে যাবে। তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, অ্যাড ইমেলে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি সুন্দর করে লিখে দেবেন। সুন্দর করে লিখে দেওয়ার পর নিচে দেখুন সেভ নামে অপশন পাবেন, সেভে ক্লিক করে দেবেন। তারপরে আরও একটু নিচের দিকে যদি তাকান, তারপরে হচ্ছে লোকেশন আওয়ার্স, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই আওয়ার্সে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কিছু অপশন আসবে, দেখুন এখানে অলওয়েজ ওপেন, এটি যদি আপনার ফেসবুক পেজ যদি বিজনেস হয় তাহলে হচ্ছে অলওয়েজ ওপেন রাখতে পারেন, এখানে ক্লিক করে নিচে সেভ দিতে পারেন, অথবা স্ট্যান্ডার্ড আওয়ার্স আপনি সেভ করে দিতে পারেন। এখানে স্ট্যান্ডার্ড আওয়ার্সে ক্লিক করে দিয়ে এডিট অপশনে যদি ক্লিক করেন, তাহলে আপনি যদি চান যে ফ্রাইডে আপনি বন্ধ রাখবেন, তাহলে এখানে ফ্রাইডে সিলেক্ট করে দিয়ে হচ্ছে ডন দিলেই হচ্ছে ফ্রাইডে আপনার বন্ধ হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে আমি যেহেতু ইউটিউব চ্যানেল দেখাবো বা আমার হচ্ছে কোনো ওয়েবসাইট থাকবে, আমি চাচ্ছি যে ফ্রাইডে স্যাটারডে সব দিনেই অন থাকবে, তাই হচ্ছে আমি অন রেখে দিলাম, আমি এটা অফ রাখতেছি না। এই হচ্ছে মোটামুটি ইন্টারফেস। আমাদের ফেসবুক পেজটি মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে। এখন পোস্ট কিভাবে দিবেন, দেখুন এই যে পোস্ট নামে অপশনটি এখানে ক্লিক করে দিতে হবে, আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি যে কোনো আর্টিকেল লিখে পাবলিশ করে দিতে পারেন, অর্থাৎ আপনার ফেসবুক পেজটি সম্বন্ধে কোনো কিছু লিখে আপনি সুন্দর করে এখানে আপলোড করে দিতে পারেন, তাহলে সবাই আপনার ফ্রেন্ডরা খুঁজে পাবে। দেখুন এখানে সুন্দর করে লিখে যদি আপলোড করে দেন, তাহলে আপনার যারা ফ্রেন্ড আছে বা যারা ফলোয়ার আছে তারা সবাই আপনার ফেসবুক পেজের যে লেখাটি সবাই পড়তে পারবে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যদি আপনি ভিডিও অথবা ফটো আপলোড করতে চান, তাহলে এখানে ক্লিক করে দিতে হবে। দেখুন এই যে ভিডিও এবং ফটো, এই অপশনে যদি ক্লিক করে দেন, তাহলে এখান থেকে আপনি ভিডিও অথবা ফটো সুন্দর করে আপলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা ভিডিও ফটো আপলোড করতে পারবেন। তার নিচে যদি লাইভ ভিডিও দেখাতে চান, তাহলে এই যে দেখুন লাইভ ভিডিও রয়েছে, লাইভ ভিডিওতে ক্লিক করে দিয়ে আপনি সুন্দর করে হচ্ছে লাইভ ভিডিও এখান থেকে সম্প্রচার করতে পারবেন। তো এভাবেই আপনি আপনার ফেসবুক পেজটি সুন্দরভাবে গোছালোভাবে সুন্দর করে তৈরি করতে পারবেন। তারপরে দেখুন ইনভাইট ফ্রেন্ড, এই যে ইনভাইট ফ্রেন্ড অপশনটি রয়েছে, এখানে যদি ক্লিক করে দেন, আপনার ফেসবুক আইডিতে যতগুলো ফ্রেন্ড রয়েছে সবাইকে আপনি এখানে নোটিফিকেশন দিতে পারবেন যে আপনি একটি ফেসবুক আইডি খুলেছেন। দেখুন এখানে সিলেক্ট অল নামে যে অপশনটি রয়েছে, এখানে যদি ক্লিক করে দেন, দিয়ে আপনার ফেসবুক ফ্রেন্ডদেরকে নোটিফিকেশন দিতে পারেন যে আপনার সুন্দর একটি ফেসবুক পেজ রয়েছে, তারা যেন হচ্ছে এখানে ক্লিক করে বা হচ্ছে তারা লাইক করে। এখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে দিবেন, সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক ফ্রেন্ডস যারা রয়েছে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তারা যদি চায় এখানে সুন্দর করে তারা আপনার পেজটাকে লাইক দিবে এবং আপনি যা লিখবেন সেটা তারা লাইক দিতে পারবে বা দেখতে পারবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।